আসসালামু আলাইকুম। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বে প্রায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অত্যাধিক তাপদাহ সৃষ্টি হয়েছে। তার সাথে সাথে আমাদের বাংলাদেশেও তাপদাহ কিন্তু অনেক বেশি আকারেই প্রভাব ফেলেছে। আর এই তাপদাহের সময় বিভিন্ন ধরনের রোগাক্রান্তর সাথে সাথে যেমন হিট স্ট্রোক, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এই সময়টিতে আপনি আপনার লাইফস্টাইলটাকে একটু পরিবর্তন এনে কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন। অর্থাৎ আপনার এই তীব্র তাপদাহের যে সময়টি রয়েছে, সেই সময়টিতে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য বা এই গরমের সময় আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনার নিয়মিত যে লাইফস্টাইলটি রয়েছে, সেই স্টাইলটিকে একটু পরিবর্তন করতে পারেন। আজকে এই তীব্র তাপদাহে আপনার শরীর ঠান্ডা রাখার জন্য, আপনার লাইফস্টাইল পরিবর্তন করার জন্য কি বিষয়কে প্রাধান্য দিতে হবে, কোন খাবারগুলোকে খেতে হবে, কোন পোশাক পরিধান করতে হবে এবং এই তীব্র তাপদাহের সময়ে বাইরে বের হলে কিভাবে বের হতে হবে, সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার পূর্বে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে হিট স্ট্রোক নিয়ে আমাদের চ্যানেলে পূর্বেও কিছু ভিডিও রয়েছে, আপনারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনার লাইফস্টাইলের পরিবর্তনের প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনার খাদ্যদ্রব্য যেটি রয়েছে সেটির কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যে খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলোর ভিতরে কমন কিছু সবজি রয়েছে, যে সকল সবজিগুলো আপনি আপনার খাবারের সাথে যোগ করতে পারেন, যেমন পটল, ঝিঙ্গা, ভেন্ডি, এই সকল যে সকল সবজিগুলো রয়েছে, চাল কুমড়ো, লাউ, মিষ্টি লাউ, এরপরে বিভিন্ন ফলের ভিতরে আপেল রয়েছে, মালটা রয়েছে, তারপরে বেলের শরবত রয়েছে, আপনি এগুলো গ্রহণ করতে পারেন। এতে করে আপনার শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে পেঁপে কিন্তু খুবই উপকারী এবং এটি আপনার পেটকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা রাখে এবং আপনার যে কনস্টিপিউশনের যে সমস্যাটি সেটিও কিন্তু দূর করে। সো আপনি কিন্তু আপনার খাবার তালিকায় পেঁপেকেও যোগ করতে পারেন। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে সবসময় হালকা কাপড় পরিধান করতে হবে। যেমন আমরা অনেক সময় অত্যাধিক রঙিন কাপড় পরিধান করি। অতিরিক্ত রোদের সময়ে অত্যাধিক রঙিন কাপড় কিন্তু গরম বেশি হয়ে যায় এবং এতে করে আপনার শরীরে গরম আটকে যায়। তাই এই সময় যত হালকা সুতি কাপড়, বিশেষ করে যদি সাদা রঙের কাপড় হয় তাহলে সবচাইতে বেটার। আপনি এই সময়টিতে হালকা ঢিলেঢালা কাপড় পরিধান করুন, জিন্সকে পরিত্যাগ করুন। কারণ বেশি আটশাট জাতীয় কাপড়, মোটা কাপড়, বেশি রঙিন কাপড় আপনার শরীরকে আরো বেশি গরম করে ফেলবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই সময়টিতে বিভিন্ন সময়ের ঘামাচির বা এই গরমের র্যাশ থেকে যায়। এর জন্য আপনি গোসলের সময় মাথা এবং ঘাড়ে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এটি করলে আপনার শরীরে যে র্যাশের প্রবণতা সেটি অনেকাংশে কেটে যাবে এবং আমাদের স্কিনটি ভালো থাকবে। আর নারকেল তেল কিন্তু অনেকাংশেই সান প্রোটেক্ট ক্রিমের মতো কাজ করে। সো আপনি এটি ব্যবহার করতে পারেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে খাদ্য তালিকা থেকে একদম কোল্ড যে অভ্যাসটি রয়েছে, অর্থাৎ কোল্ড খাবার, সুপার কোল্ড জাতীয় যে সকল খাবারগুলো আছে সেগুলোকে পরিত্যাগ করুন। মোটামুটি খাবার, যেরকম মোটামুটি ঠান্ডা যে খাবারগুলো আছে সেগুলো খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ অত্যাধিক ঠান্ডা আপনার গরমকে বাড়িয়ে দেয়। চা, কফি, এই সকল খাবারের যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো পরিত্যাগ করেন। যারা ধূমপায়ী রয়েছে তাদের ধূমপান পরিহার করতে হবে। এর পাশাপাশি আপনি কিন্তু আপনার যে চলাফেরাটা, অর্থাৎ আপনি যখন বাইরে বের হবেন তখন অবশ্যই ছাতা ব্যবহার করবেন। সান প্রোটেক্ট যে ক্রিম রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন, রোদ চশমা ব্যবহার করতে পারেন। এতে করে আপনার বাহিরের যে তাপের প্রভাব সেটি কিন্তু আপনার স্কিনটাকে নষ্ট করতে পারবে না। বর্তমান সময়ে যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু শরীরের উপরের যে স্কিনটি রয়েছে সেটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে। অর্থাৎ আমাদের যে আবহাওয়াটা, সেই আবহাওয়ায় কিন্তু এখন জলের পরিমাণ অনেক কম, পানির পরিমাণ কম এবং শুষ্ক যে তাপমাত্রা যেটি রয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের স্কিনের উপরে আঘাত ফেলছে। অর্থাৎ এই সময়টিতে মানুষ কিন্তু অনেক বেশি যে ঘেমে যাওয়া সেটি কিন্তু যাচ্ছে না, অনেক পরিমাণে কম ঘামতেছে। আর কম ঘেমে যাওয়াটাই হচ্ছে শরীরের জন্য অনেক ক্ষতিকারক। সো এই সময় বের হলে অবশ্যই আপনাকে প্রোটেকশন নিয়ে বের হতে হবে। তবে চেষ্টা করতে হবে অত্যাধিক গরম যখন, তখন একেবারে যাতে না বেরোনো যায়, কম বের হলে সবচেয়ে বেটার। এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে বাজারে খুব অল্প দামে পুদিনা পাতা পাওয়া যায়। আপনি এই পুদিনা পাতা কিন্তু আপনি খেতে পারেন, এতে করে আপনার শরীর অনেকাংশেই ঠান্ডা থাকবে। আর
এই সময়টিতে ডিম, মাংস এবং অতিরিক্ত চর্বি জাতীয় যে সকল খাবারগুলো আছে, অতিরিক্ত দুগ্ধজাত যে সকল পণ্যগুলো আছে, সেগুলো পরিহার করাই বেটার। অর্থাৎ চর্বি জাতীয় যে সকল খাবারগুলো আছে সেগুলো পরিহার করা অতি উত্তম। এরপর আরেকটি উপকারী খাবার রয়েছে। আপনি চাইলে আপনার খাবারের ৩ বারের তালিকায় এটি করতে পারেন। আপনার খাবার গ্রহণ করার পরে প্রত্যেক খাবারের পরে আপনি চাইলে কিছুটা করে টক দই কিন্তু গ্রহণ করতে পারেন। এটি আপনার শরীরটাকে অনেক ঠান্ডা রাখতে সহযোগিতা করবে। সো উপরে যে পরামর্শগুলো আমরা প্রদান করেছি, প্রত্যেকটি পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন, আপনার লাইফস্টাইলকে যদি একটু পরিবর্তন করেন, তাহলে এই তীব্র গরমের সময়ে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।